ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের রব আল্লাহ তাআলার জন্য। ইবাদতের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ইবাদত করা বৈধ নয়, বৈধতার কোনো সুযোগ নাই। জিলহজ মাস, জিলহজ মাসের মধ্যে যেমন হজ হয় ঠিক তেমনি কুরবানির বিধানও আছে। কুরবানি হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কুরবানি হবে আল্লাহ তাআলার জন্য। কুরবানিতে অফুরন্ত সওয়াব, ফজিলত, বরকত রয়েছে। আল্লাহর হাবিব বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে কুরবানি দেওয়ার, সে যদি কুরবানি না দেয়, এই ব্যক্তিটা যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। এই ব্যক্তিটা যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি মা হাযিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আল্লাহর হাবিব বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। সাহাবায়ে কেরাম অতঃপর বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি কুরবানি দেই এর মধ্যে আমাদের জন্য কি সওয়াব রয়েছে, কি প্রতিদান রয়েছে? আল্লাহর হাবিব বললেন, যেই প্রাণী দ্বারা তোমরা কুরবানি করবা সেই প্রাণীর প্রত্যেকটা পশম অনুযায়ী আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা পশম অনুযায়ী। তো একটা কুরবানির পশুর মধ্যে কতগুলো পশম আছে? অগণিত, গণে কোনোদিন শেষ করা সম্ভব? তবে বুঝেন আল্লাহ তাআলা কত সওয়াব দিবেন। আল্লাহর হাবিব বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা পশম অনুযায়ী সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম অতঃপর বলেন, ইয়া রাসূলুল্লাহি ফাসুফু, ইয়া রাসূলুল্লাহ যদি বকরি, ছাগল জবাই করা হয়, কুরবানি দেওয়া হয়, এর মধ্যেও কি প্রতিদান আছে, সওয়াব আছে? আল্লাহর হাবিব বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন, যাহা একটা খাসি বকরিও যদি কেউ জবাই করে তার পশম অনুযায়ী আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব প্রদান করবেন। তাহলে কুরবানি এমন একটা ইবাদত, যেই ইবাদতের যেই প্রাণী আমরা জবাই করব সেই প্রাণীর প্রত্যেকটা পশম অনুযায়ী সওয়াব পাবো। আল্লাহর দরবারে, আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছাবে না, আল্লাহর কাছে কুরবানির রক্ত পৌঁছাবে না। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে তোমাদের কুরবানির গোশত রক্ত পৌঁছাবে না, আমার কাছে পৌঁছাবে তোমাদের তাকওয়া, তোমাদের মনের অবস্থা, তোমাদের নিয়ত। তাহলে কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য আমরা কুরবানি দিব। কে কুরবানি দিবে? কুরবানি সবার উপরে ফরজ না, কিন্তু সকলে দিলে সওয়াব হবে। সওয়াবে কোনো কমতি নাই, সওয়াবে কোনো কমতি নাই। কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যেই ব্যক্তি জিলহজ মাসের 10, 11, 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত, 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনে কারো কাছে যদি প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে, প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে, কয় দিন? 3 দিন, 10, 11, 12। তো এখন আমাদের নিজস্ব কুরবানির পশু নাই, যার কারণে আমরা কিনতে হয়। তা আমরা ইচ্ছে করলেই আগে যদি না ক্রয় করি তখন আমরা কুরবানির পশু নাও পাইতে পারি। এই জন্য আমরা আগেই কুরবানির পশু ক্রয় করে রাখি, এটা ভালো। তো সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব যেই ব্যক্তিটা ঋণ ছাড়া, প্রয়োজন ছাড়া তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, তার উপর কুরবানি ওয়াজিব। এখন নিসাব পরিমাণ সম্পদ কতটুকু? ওই যেই সম্পদ থাকলে যাকাত দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা
রূপা যদি কারো কাছে বা এর সমপরিমাণ অর্থ বা উভয়টা মিলে যদি এতটুক সম্পদ কারো কাছে 10, 11, 12 জিলহজ মাসের থাকে মালিকানায়, ঋণ ছাড়া, প্রয়োজন ছাড়া, সে তার উপর কুরবানি ওয়াজিব। এটা নিসাব পরিমাণ সম্পদ। তো জাকাত এবং কুরবানির মধ্যে পার্থক্য হলো, জাকাত ফরজ হয় নিসাব পরিমাণ সম্পদ 1 বছর মালিকানায় অতিক্রম করলে, আর কুরবানির জন্য 1 বছর না, সময়টা হচ্ছে 3 দিন। বাস এতটুকুই পার্থক্য। তো এখন স্বর্ণের হিসাব তো জানেন, বেশ দাম স্বর্ণ এখন। স্বর্ণের হিসাবে যদি কারো কাছে এতটুকু সম্পদ থাকে তাহলে তো কথাই নেই। কিন্তু রূপার কিন্তু তত বেশি দাম নয়, রূপার কিন্তু তত বেশি দাম না। এখন কত হতে পারে রূপা বাজার দর? 1500 বা 1800, 2000 টাকার বেশি হবে না, 2000 টাকার বেশি হবে না। হ্যাঁ, 1800 বা আপনারা দেখে নিতে পারেন, আপনারা দেখে নিতে পারেন। তো 1800 বা 2000 টাকাও যদি ধরি, তাহলে 90, 1 লাখ, 1 লক্ষ টাকা আশপাশ কারো যদি টাকা থাকে, সম্পদ থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন আমাদের সমাজের মধ্যে এমন অনেক বিত্তশালী মানুষ আছে, মহিলা, ওনাদের ঘরের যে মহিলা আছে ওনাদের উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু ওনারা কুরবানি দেয় না। ঘরের স্বামী দিচ্ছে, জানে না, হয়তো জানে না, ওনাদের উপর কুরবানি ওয়াজিব। কেন ওয়াজিব? ওই আমি জাকাতের কথাটা বলছিলাম, পুরুষের উপরে জাকাত ফরজ না হলেও অনেক সময় দেখা যায় এই পুরুষের স্ত্রীর উপর জাকাত ওয়াজিব, কারণ তার তো ভরণ পোষণের কোনো খরচ নাই, সচরাচর ঋণও থাকে না, তার স্বর্ণ অলংকার থাকে, এবং দেখা যায় কিছু টাকা পয়সাও আছে, কিছু টাকা পয়সাও আছে, অনেকের ডিপোজিট আছে, আছে না এরকম মহিলা? আছে, অনেকের টাকা আছে, ব্যাংকে টাকা আছে বা হাতের মধ্যে নগদ টাকা আছে। তো নগদ টাকা যখন থাকে তখন স্বর্ণ আর নগদ টাকার হিসেবে তখন আর স্বর্ণের নিসাব থাকে না। স্বর্ণের সাথে যখন নগদ টাকা থাকে তখন আর স্বর্ণের নিসাবটা থাকে না। তখন আপনাকে যেই নিসাবে ধরলে মানুষের বেশি উপকার হবে ওই জিনিসের নিসাব ধরতে হবে। তাহলে সেই হিসাবে রূপার নিসাব ধরলে মানুষের বেশি উপকার হবে, যেহেতু তুলনামূলক দাম কম। টাকার সাথে স্বর্ণ যুক্ত হয়ে গেলে তখন কিন্তু 7.5 ভরি স্বর্ণ হলেই আমাকে জাকাত দিতে হবে, এই হিসাবটা আর থাকবে না। টাকার সাথে স্বর্ণ যুক্ত হয়ে গেলে তখন আপনাকে উভয়টা মিলিয়ে যদি রূপার নিসাবও চলে আসে তাহলেও আপনার উপর কুরবানি ওয়াজিব। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এই বিষয়টা আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। টাকার সাথে স্বর্ণ থাকলে, স্বর্ণের সাথে টাকা থাকলে উভয়টা মিলিয়ে যদি রূপার নিসাবও চলে আসে, রূপার নিসাব অনুযায়ী সম্পদ যদি আপনার কাছে থেকে যায়, নারী হোক পুরুষ হোক, তার উপরও কিন্তু কুরবানি ওয়াজিব, তার উপরও কুরবানি ওয়াজিব। আমাদের সমাজে এমনটা দেখা যায়, যেহেতু আমাদের বাংলাদেশে যৌথ ফ্যামিলি বেশি, বাবা ছেলে 2-3 ছেলে একসাথে থাকে। নারীর কথা তো আমি ক্লিয়ার করলাম, স্ত্রী, স্বামী জাকাত দিলে স্ত্রীর জাকাত আদায় হয়ে যাবে না। স্ত্রীর জাকাত যদি স্বামীর পক্ষ থেকে দিয়ে দেয় তবে আদায় হবে, মানে স্বামীর জাকাত স্বামী দিলে স্ত্রীর অনাদায় থাকলে আদায় হবে না। স্বামীর কুরবানি স্বামী করলে স্ত্রীর অনাদায় থাকলে আদায় হবে না। কেন আদায় হবে না? কারণ স্ত্রী তো স্বাধীন। স্ত্রী কি? সে পরাধীন না, সে স্বাধীন। হয়তো স্বামীর অধীনস্থ, হয়তো স্বামীর অধীনস্থ। প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে বাংলাদেশে সরকারি বেসরকারি প্রত্যেকটা যত প্রতিষ্ঠান আছে ওইগুলোর মধ্যে প্রিন্সিপাল বা একজন প্রধান আছে কিনা? আছে না? না হলে তো প্রতিষ্ঠান টিকবে না, নিয়ম শৃঙ্খলা আপনি ঠিক রাখতে পারবেন না। তো ওই যে যিনি প্রধান, সকলে কিন্তু তার অধীনস্থ। তো ঠিক পরিবার নামক প্রতিষ্ঠানেরও আল্লাহ তাআলা প্রদান করেছেন পুরুষকে, কিন্তু এর মানে এমনটা না যে নারী পরাধীন, নারী স্বাধীন, কিন্তু স্বামীর অধীনস্থ। আর এই স্বামী যখন বাবা হয় তখন তার সন্তানগুলো তার অধীনস্থ।
সন্তানও ঠিক তেমনই ভাবে মায়ের অধীনস্থ। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? তাহলে স্বামীর সম্পদ আছে, কুরবানি দিছে, স্ত্রীর সম্পদ আছে, কুরবানি দেয় নাই, স্ত্রীর আদায় হবে না, স্ত্রীর আদায় হবে না। ঠিক এমনি ভাবে আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে গ্রাম অঞ্চলে 2-3 ছেলে একসাথে বাবার সাথে যৌথ ফ্যামিলি থাকে, বাহিরে থাকে অথবা ঢাকাতে চাকরি করে। এরা কি করে, ভাইয়েরা 5-10 হাজার টাকা কোরবানির সময় ওনাদের পক্ষ থেকে বাবার কাছে দেয়। এখন বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়। কার পক্ষ থেকে? বাবার পক্ষ থেকে। ছেলেরা কিন্তু সম্পদশালী, ব্যাংক ব্যালেন্স আছে, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা তাদের ব্যাংকে আছে, ঋণ ছাড়া অতিরিক্ত আর কি, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ তার কাছে আছে। এখন তার উপরেও তো কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু সে দিচ্ছে না। সকলের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে দেয়া হচ্ছে, বাবার পক্ষ থেকে দেয়া হচ্ছে। তো এই যে কাজটা আমরা করলাম, সন্তান যারা কুরবানিটা দেয়নি, বাবার কুরবানি আদায় হয়ে গেছে, কিন্তু সন্তানদের কুরবানি আদায় হয় নাই, সন্তানদের কুরবানি আদায় হয় নাই। এই জন্যে অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যৌথ ফ্যামিলির মানে এমনটা নয় যে বাবা নামাজ পড়লে পুত্রের নামাজ আদায় হয়ে যাবে, বাবা রোজা রাখলে পুত্রের রোজা আদায় হয়ে যাবে। যৌথ ফ্যামিলি মানে কি এমন? প্রত্যেকের উপর বিধান আলাদা আলাদা। এই জন্যে কোরবানির এই বিষয়টা আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন। আপনার যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, যৌথ ফ্যামিলি হলেও আপনার বাবার পক্ষ থেকে কোরবানি দিলেও আপনাদের পক্ষ থেকে কোরবানি দিতেই হবে। প্যারে হাজারিন, এখন আপনি কি প্রাণী দ্বারা কোরবানি দেয়া যায়? আমরা সকলেই জানি এটা গরু, মহিষ এবং উট। গরু, মহিষ, উট আর ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট। আবার গৃহপালিত হতে হবে। জঙ্গলের মধ্যেও কিন্তু অনেক গরু থাকে, ওইগুলো দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। গৃহপালিত হতে হবে গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা। উটের জন্য 5 বছর হওয়ার শর্ত, আর মহিষ আর গরুর জন্য 2 বছর হওয়ার শর্ত। অনেক সময় আমরা কিন্তু বাজারে গিয়ে দেখি দাঁত উঠছে কিনা গরুর, দেখি না আমরা? তো দাঁতের সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। এটা এই জন্যই দেখা হয় যেহেতু এই গরুটার বয়স কত আমি আসলেই জানি না, এই জন্য দেখা হয়। যদি আপনার জানা থাকে যে 2 বছর হয়েছে, তবে দাঁত না উঠলেও তার দ্বারা কুরবানি দুরুস্ত আছে। তা উট 5 বছর, গরু আর মহিষ হচ্ছে আপনার 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। আপনার দুম্বার ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, যদি দেখতে 6 মাসের দুম্বাও যদি দেখতে মোটা সোটা বড় হয়, 1 বছরের মতো মনে হয়, তবে 6 মাসের দুম্বা দিয়েও কুরবানি করা যায়। ওলামায়ে কেরাম ভেড়ার ক্ষেত্রে ইখতিলাফ করেছেন, কিন্তু অধিক সতর্কতার জন্য আমরা শুধু দুম্বাকেই ধরি। দুম্বা যদি অধিক মোটা তাজা হয়, বাংলাদেশে তো দুম্বা নাই, এরপরও মাসালা হিসাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অধিক মোটা তাজা হলে 1 বছরের মনে হলে দেখতে দুম্বা দিয়ে, 6 মাসের দুম্বা দিয়েও আপনার কোরবানি করা যায়। নতুবা 1 বছর, কমপক্ষে কত বছর? 1 বছর। ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা একজনের কোরবানি একটাকেই দিতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা হলে একজনের কোরবানি একটাই দিতে হবে। কিন্তু গরু, উট, মহিষ হলে কয়জনে দিতে পারবেন? 7 জন। 7 জনের পক্ষ থেকে দেয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, কুন্না নাতামাত্তাউ মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা আল্লাহর হাবিবের সাথে হজ্জে তামাত্তু করেছি। ফা নাযবাহুল বাকারাতা আন সাবআতিন ওয়া নাশতারিকু ফিহা, এবং আমরা 7 জনের পক্ষ থেকে একটা গরু জবাই করেছি, এতে আমরা অংশগ্রহণ করেছি। তাহলে একটা গরুতে, মহিষে, উটে কয়জনে অংশগ্রহণ করা যায়? 7 জন। সর্বোচ্চ 7 জন, সর্বনিম্ন 1 জন। 1 জন বলতে আপনার যদি অংশীদার থাকে, তাহলে একজনে বেশির ভাগ নিলে আরেকজনে কমপক্ষে কতটুকু নিতে হবে? একটা। কমপক্ষে কয় অংশ নিতে হবে? একটা নাম নিতে হবে। এমনটা করার সুযোগ নাই যে একটা নাম নিচে 2 জনে মিলে, মানে একটা গরুতে 8 জন অংশগ্রহণ করছে, 6 জন দিল এক নাম করে,
একটা হচ্ছে দুইজনের পক্ষ থেকে। এমনটা করার সুযোগ আছে? কমপক্ষে 7-এর মধ্যে একটা অংশ নিতে হবে, বেশি সমস্যা নাই। 1.5, 2.5, 3.5, 4 এতে কোনো সমস্যা নাই, কিন্তু কমপক্ষে কত অংশ নিতে হবে? 7/1 অংশ। 7/1 অংশ অর্থাৎ 7টা মানুষে একটা গরুতে অংশগ্রহণ করতে হবে। তো এখন অনেকে দেখা যায় 2 জনে দেয়, 3 জনে দেয়। যেহেতু নামের সুযোগ আছে, অন্য মানুষ এই জায়গাতে অ্যাড হওয়ার সুযোগ আছে, তাহলে আপনি পরিবারের সাথে কথা বলেন, আপনার স্ত্রীর সাথে কথা বলেন, হিসেব করে দেখেন, যদি তার উপরে কোরবানি ওয়াজিব হয় সেটা তার পক্ষ থেকে দিয়ে দেন। 7টা পর্যন্ত তো দেয়া যায়। যদি মিল করার জন্য যদি 6টাও করেন, 6টাও তো দেয়া যায়, তার পক্ষ থেকে দেন। টাকাটা কিন্তু সে দিবে। টাকা কে দিবে? সে দিবে। তো তার পক্ষ থেকে যদি তাকে জানিয়ে আপনি প্রদান করেন, অসুবিধা নাই, তার আদায় হয়ে যাবে কুরবানি, তার কুরবানি আদায় হয়ে যাবে। প্যারে হাজেরিন, তাহলে এই 6 প্রকারের প্রাণী আল্লাহ তাআলার নামে আপনার আমার পক্ষ থেকে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্তের আগে যেই কোনো একদিন জবাই করার নামই হচ্ছে কুরবানি। আমরা তো সারা বছরই আল্লাহর নামে প্রাণী জবাই করি, ঠিক না? আল্লাহর নাম ছাড়া প্রাণী জবাই করলে কি এই গোশত হালাল না হারাম? তো আল্লাহর নামে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগে যেই এই নির্দিষ্ট গৃহপালিত 6 প্রকারের প্রাণী যদি আমরা জবাই করি, এর নাম হচ্ছে কুরবানি। এর নাম কি? এর নাম কুরবানি। অতএব এই কুরবানি কার জন্য দিব? আল্লাহ তাআলার জন্য দিব। তা আমরা যেই কোনো জিনিস যখন ক্রয় করি, সবচেয়ে সুন্দর, আমরা ত্রুটি আছে কিনা, ত্রুটিহীন কিনা, এটা যাচাই বাছাই করে আমাদের জন্য কিছু কিনি। তো যেহেতু আল্লাহ তাআলার জন্য আমরা এই কুরবানিটা করব, তাই আমাদের উচিত পশুটা যেন হৃষ্টপুষ্ট হয়, দেখতে সুন্দর হয়, এগুলো অবশ্যই আমাদের যাচাই বাছাই করে কেনা উচিত। কারণ আল্লাহর হাবিব বলেন, এই পশু যদি, যেই পশু আপনি কুরবানি করবেন, তা যদি অন্ধ হয়, তা যদি এতই রুগ্ন হয় যে তার রূপ প্রকাশ্য, সে যে অসুস্থ এটা প্রকাশিত হয়ে গেছে, সে যদি এমন খোঁড়া হয়, হাঁটতে পারে না, পা অচল, আপনি যে তারে ঘর থেকে কুরবানি করার, জবাই করার জায়গায় নিয়ে যাবেন, সে যাইতে পারতেছে না, এতই দুর্বল যে তার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, এই সমস্ত প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। কুরবানি করা দুরুস্ত নাই। একেবারে গোড়া থেকে যদি শিং ভেঙে যায়, একেবারে গোড়া থেকে যদি শিং ভেঙে যায়, কান লেজ যদি 1/3 অধিক যদি কর্তৃত্ব থাকে, তাহলে এই প্রাণী দ্বারাও কুরবানি করা দুরুস্ত হবে না। কিন্তু আপনার জবাই করার সময় যদি আপনার গরুর পা ভেঙে যায় অথবা শিং ভেঙে যায়, সেটা অসুবিধা নেই। অনেক সময় জবাই করতে গিয়ে শিং ভেঙে যায় না গরুর, সেটা অসুবিধা নেই। তো প্যারে হাজারিন, আমাদের এই যে কোরবানিটা, এই কোরবানি আল্লাহ তাআলার জন্য করব। এই কোরবানি করতে গিয়ে আমরা কতিপয় মারাত্মক ভুল করে ফেলি। এর মধ্যে একটা কি জানেন? আমরা যে কোরবানি করি, তো আমরা তো প্রফেশনাল কসাই না। অনেক সময় আমাদের মানুষ কম থাকে, এই জন্য আমরা গরুর গোশত কাটার জন্য, কুরবানির গোশত কাটার জন্য কসাই নেই। এখন এই যে আমরা লোক নিলাম, কসাই নিলাম, তাকে কিন্তু কুরবানির গোশত থেকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। পারিশ্রমিক হিসাবে কসাইকে কুরবানির পশু থেকে গোশত দেয়া যাবে না, তাকে টাকা দিতে হবে। এখন আপনি যদি, সে কেন, ভিন্ন কোনো মানুষও যদি আপনার গরুটা জবাইয়ের পরে, প্রাণীটা জবাইয়ের পরে একেবারে গোশত শেষ করা পর্যন্ত যদি একটা লোক বসে থাকে, তাকে কিন্তু আপনি আপনার কোনো সাহায্য না করলেও একটা অংশ আপনি তাকে দিবেন, ঠিক না? তো তাকে আপনি গোশত দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে না। এখন বুঝবেন কিভাবে যে আমি তারে পারিশ্রমিক হিসাবে দিব না? আমি যে দিলাম না, এটা বুঝবেন কিভাবে? এই বোঝার জন্য আমি বলি, এই কথাটা আপনি তাকে ক্লিয়ার বলে দিবেন যে আমি তোমাকে গোশত দিতেও পারি, নাও দিতে পারি, সেটা আমার হিসেব।
তোমাকে আমি এত টাকা দিব, দেখো তোমার পোষে কিনা, তুমি রাজি কিনা। অবশ্যই একটা এই যে সে কাজটা করবে, এর তো একটা বাজার দর আছে। অন্য সময় কুরবানি ছাড়া যদি আপনার গরু কেউ যদি এরকম কেটে সহযোগিতা করে, তো আমরা কি তাকে একটা পারিশ্রমিক হিসাবে তাকে একটা অর্থমূল্য দিব না? তো অবশ্যই তার একটা বাজার দর আছে যে কত টাকা। তা আপনি সেই টাকাটাই তার সাথে দেন দরবার করে দুইজনের সম্মতিতে আপনি তাকে পরিষ্কার ভাষায় বলবেন যে দেখো, আমি তোমাকে এত টাকা দিব, গোশত আমার ইচ্ছা, আমি দিতেও পারি নাও দিতে পারি, এর সাথে তোমার কাজের কোনো সম্পর্ক নাই, তুমি রাজি কিনা। সে যদি রাজি হয় তবে পারিশ্রমিক হিসাবে তাকে গোশত দেয়া হবে না। বাদ বাকি কথা হলো আপনি তাকে, যেহেতু আমরা এই যে আল্লাহর জন্য গোশত জবাই, গরু জবাই করি, প্রাণী জবাই করি, আমরা তো আর নিজেরা সকল গোশত খেয়ে ফেলি না, খাই, আমরা খাই না, আমরা দেই, পাড়া প্রতিবেশীকে দেই, গরিব মানুষকে দেই, আত্মীয় স্বজনকে দেই। তাহলে সে গরিব হিসাবে বা প্রতিবেশী হিসাবেও আপনি তাকে একটা অংশ দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। পারে এই যে আমরা জবাই করলাম বা 7 জনে যে অংশগ্রহণ করছি, 7 জনে অংশগ্রহণ করলে হয়তো আর্থিকভাবে একটু সাশ্রয় হয়, অথবা এগুলাকে আপনার গরুর গোশত কাটতে একটু সহযোগী হিসাবে বেশি মানুষ পাওয়া যায়। কিন্তু এর মধ্যে কিন্তু আবার অসুবিধাও আছে। সেই অসুবিধাটা কি জানেন? শরীকে যারা কুরবানি দেয়, একজনের যদি নিয়ত খারাপ থাকে না, কারো কুরবানি হবে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। একজনের নিয়তে খারাপ থাকলে কারো কুরবানি হবে না, একজনের টাকায় সমস্যা থাকলে কারো কুরবানি হবে না। এই জন্য যারা অধিক সতর্ক, অবশ্যই আপনারা আপনাদের শরীক নির্ধারণের ক্ষেত্রে ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন, ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন, আর নিয়ত পরিশুদ্ধ করে নেবেন। আর আমি বলি কি জানেন, যারা শরীকে কুরবানি দেন, যার কুরবানি নষ্ট হচ্ছে টেনশন তার না, যার কারণে নষ্ট হয়েছে বেশি সমস্যা তার। কারণ আপনি যে তার হকটা নষ্ট করলেন, তার ইবাদতটা নষ্ট করলেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে, তাকে ফিরিয়ে দিতে হবে। অতএব সমস্যা যেই লোকের টাকা ভালো, নিয়ত ভালো, তার না, যার সমস্যা বাড়বে তারই, ক্ষতি বাড়বে তারই। এরপরেও আপনি যদি অধিক সতর্কতা অবলম্বন করতে চান, তবে সামর্থ্য থাকলে আপনি একাই একটা পশু জবাই করেন, যদি সামর্থ্য থাকে গরু জবাই করেন, যদি সামর্থ্য না থাকে তাহলে ছাগল জবাই করেন, অধিক সতর্কতার জন্য। কোরবানির গোশত আপনি নিজে সব গোশত খেতে পারবেন, কোনো অসুবিধা নাই, নিজে সকল গোশত দান করে দিতে পারবেন, এতেও কোনো অসুবিধা নাই। কিন্তু মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে এর মধ্যে যেন আত্মীয় থাকে, নিজের পরিবার থাকে, অভাবী গরিব দুস্থ মানুষ থাকে। এই জন্যই আমরা কি করি, কুরবানির গোশতকে 3টা ভাগ করি। এক ভাগ এটা মুস্তাহাব, মানে আবশ্যক না, এটা আবশ্যক না, কম বেশি হলেও কোনো সমস্যা নাই। তো 3টা ভাগ করি আমরা, একটা নিজেদের জন্য রাখি, আরেকটা গরিব মানুষদেরকে দেই, আরেকটা আত্মীয় স্বজনকে দেই। এতে করে ওই যে আমি একটা কথা সব সময় বলি, ইসলামের এমন কোনো বিধান নাই যেই বিধানটা আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের উপকার হয় না, মানুষের জন্য ভালোবাসার, প্রেমের, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয় না, এমন কোনো ইবাদত ইসলামের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ, এমন ধর্মের অনুসারী হতে পেরে খুশি না বেজার? যদি একটা মানুষ সারা জীবন, যে আল্লাহ তাআলা যে দয়া করে আমাদেরকে ইমানদার করেছেন, মুসলমান হওয়ার সুযোগ দিয়েছেন, এই বিষয়টার শুকরিয়া আদায় করে, ওয়াল্লাহি মানুষের পক্ষে এই নিয়ামতের শুকরিয়া আদায় করাও কোনোদিন শেষ করা সম্ভব নয়, শেষ করা যাবে না। আল্লাহ কি বেখেয়াল আমরা! তা আমরা অবশ্যই এই বিষয়টা স্মরণে রাখবো যে আমার কোরবানির অংশ থেকে যেন আমার আত্মীয় না বাদ করে। যদি আত্মীয়র বাসায় গরুর গোশত নিয়ে যায়,
একটা সুদৃঢ় হবে না, মহাব্বত বাড়বে না, আত্মীয়তার সাথে একটা যোগাযোগ সৃষ্টি হবে না, আর এমনিতেই হাদিয়া দিলে মহাব্বত বাড়ে। তো এই ঈদুল আযহাকে উপলক্ষ করে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে আমাদের কোরবানির পশুর গোশত নিয়ে যাব, গরিব দুস্থদের কাছে আমাদের কোরবানির পশু নিয়ে যাব, তাদেরকে কোরবানির পশুর গোশত নিয়ে যাব। এবং যদি দেখেন আত্মীয় স্বজনকে যদি আপনি গোশত দেন, তো কম বেশ কিন্তু কিছু ফেরত আসে, কম বেশ কিছু ফেরত আসে। তা আসুক বা না আসুক সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমি তাকে দিব, ঠিক আছে, এটাই হচ্ছে বড় বিষয়। আর আপনি কুরবানির গোশত সম্পূর্ণটাও যদি খেয়ে ফেলেন, গুনাহ হবে না, বা আপনার কুরবানি যে হবে না এমনটা নয়, কুরবানি হয়ে যাবে। আপনি গোশত সংরক্ষণ করতে পারেন, সংরক্ষণ করতে পারেন, খাইতে পারেন, সব দিয়ে দিতে পারেন, কিন্তু বিক্রি করা যাবে না, বিক্রি করা যাবে না। একটা সময় ছিল কোরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাইতো না, রাখা যাইতো না। আন্নাহু নাহা আন আকলি লুহুমি দুহায়া বাদা সালাসিন। আল্লাহর হাবিব কোরবানির গোশত 3 দিনের অধিক রাখা একসময় নিষেধ করেছিলেন। সুম্মা ক্বালা বাদু কুলু ওয়া তাযাওয়াদু ওয়াত্তাখিরু। অতঃপর আল্লাহর হাবিব বলেন, তোমরা খাও, সংরক্ষণ করো, মানুষকে প্রদান করো। অতএব কোরবানির গোশত আপনি নিজে সকল গোশত খেয়ে ফেলতে পারেন, সকল গোশত মানুষকে দিয়ে দিতে পারেন, কিছু দিলেন, কিছু নিজের কাছে রাখলেন, 1 দিনে খান, 2 দিনে খান, অথবা অধিক দিন সংরক্ষণ করেন, এতে কোনো অসুবিধা নাই। আর আমি বলি কি, আপনারা অধিক দিন যদি একটু সামর্থ্য বেশি থাকে, তাহলে আপনারা চেষ্টা করেন একা দিতে অথবা 2 দিনে দিতে। গরুর গোশত সংরক্ষণ করেন গরুর গোশত। এর কারণ কি? এর কারণ আপনার জাগতিক 2টা উপকার আছে। সেটা হলো, আমাদের দেশে কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে গরুর গোশতের দাম বাড়ছে। বাজার দর অনুযায়ী বা যেই হারে বাংলাদেশে গরু আছে, গরুর যেই খাবার, লালন পালন, ঢাকা শহরে একটু বেশি পড়তে পারে, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু তত বেশি না। তাকে বড় করা পর্যন্ত, জবাই করা পর্যন্ত লাভ সহ সর্বোচ্চ 400, 450, খুব বেশি হলে 500 টাকা পড়ে। কিন্তু গরুর গোশতের কেজি কত এখন? 800 টাকা। এটা সিন্ডিকেট করে এই বিষয়টা করা হয়েছে। তো আমি বলি, একটা শাস্তি দেন তাদেরকে। অত্যন্ত পক্ষে কোরবানির গোশত যদি আপনি সংরক্ষণ করেন, তাহলে গোশত কেনার চাপ কি কিছুটা কমবে না? প্রয়োজন কমবে না? তাহলে কিছুটা হলেও এটা একটা ধাক্কা লাগবে, 1। আর 2 নাম্বার কথা, আপনার আমার অগোচরেই ভারত থেকে অনেক গোশত বাংলাদেশে আসে। আমি জানি না আপনারা জানেন কিনা, বছরে মিলিয়ন মিলিয়ন টন বাংলাদেশে ঢুকতেছে গরুর গোশত। তাহলে হোটেল, রেস্তোরাঁ বা বাহিরেও এই গোশতের সাথে ওই গোশতটা কে জবাই করলো, কার নামে জবাই করলো, এটা তো আমাদের জানা নাই ওইটা। তো ওইটা সংমিশ্রণ হতে পারে। তাহলে অধিক সতর্কতার জন্য তো এটাই ভালো যে আমি এই কুরবানির এই পবিত্র জানা গোশতটাই আমি রেখে দেই। উভয় দিক থেকে এটা ভালো হবে। আর প্রসঙ্গ যখন চলে আসছে, আমি বলি, বাহির থেকে গোশত কেনার চাইতে অনেকে দেখি বলে যে কুরবানির গোশত খাওয়া ছেড়ে দিব, গোশত খাওয়া ছেড়ে দিলেই এই সিন্ডিকেট ভেঙে যাবে। আমি বলবো না, আমরা গোশত খাওয়া কেন ছেড়ে দিব? কুরবানির ঈদ যখন চলে যাবে, আবারও আমরা 10 জন 20 জনে মিলে নিজেরাই একটা জবাই করে দেই গরু, কি বলেন? এখন যেহেতু কুরবানির মাস আসছে, তাহলে সেই হিসাবে এখন আমাদের কি উচিত, সামর্থ্য থাকলে আমরা নিজে একটা দেই, 2 জনে দেই, যাতে করে নিজেরা এবার আমাদের প্রয়োজনের পরেও সংরক্ষণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করুন, আমিন। প্যারে হাজিরিন, কুরবানির চামড়া যদি আপনি প্রসেস করে খেতে পারেন, সংরক্ষণ করতে পারেন, তবে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু বিক্রি করে দিলে সেই বিক্রির টাকাটা আপনি ব্যবহার করতে পারবেন না। তখন আপনি গরিব দুস্থদেরকে এই চামড়ার টাকাটা দিয়ে দিবেন। আমি জানি এই যে চামড়াটা আপনি দিয়ে দিবেন বা এর দাম আপনি দিয়ে দিবেন গরিব মানুষকে, গরিব মানুষ এর হকদার। সম্পদশালী মানুষ এটা নিতে পারে না, খেতে পারে না, বা ব্যক্তি মালিকও বিক্রি করে দিলে সেটা নিতে পারে না।
এখন আমি ওই যে জাকাতের সময় বলেছিলাম যে মাদ্রাসা মসজিদে কিন্তু জাকাত দেয়া যায় না, মাদ্রাসা মসজিদে জাকাত দেয়া যায় না। এখন মাদ্রাসার জন্যই কিন্তু আমরা বেশি জাকাত দিই। তো মাদ্রাসার জন্য কিভাবে নেওয়ার কারণ হচ্ছে মাদ্রাসার মধ্যে গরিব এবং ইয়াতিম ছাত্ররা থাকে, তাদের ভরণ পোষণের পারপাসে এই টাকাটা নেওয়া হয়। যে আমাদের মাদ্রাসায় একটা লিল্লা ফান্ড আছে, সেই জায়গায় গরিব ইয়াতিম ছাত্র আছে, তো তাদের এই যে খাবার দাবার বা লেখাপড়ার যে খরচ সেটা আমরা এটা থেকে বহন করব। তা আমি এই রিলেটিভ, তো আমি জানি কথাটা উদ্দেশ্য ভালো ছিল বা কথাটা সত্য, কিন্তু ব্যবহারটা সত্য না, ব্যবহারটা সত্য না। আমার অনেক সময় মনে হয় যে আমি আপনাদেরকে এই বিষয়টা মানে একদম বাস্তব উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে দেখাই এই বিষয়টা। এরপরও আবার নাম মেনশন হয়ে যাবে, এই জন্য আমি এটা করি না, কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য দিই। আমার খুব পরিচিত একটা মাদ্রাসা গত রমজানের মধ্যে এরা চিঠি দিছে, যারা বিত্তবান আছে তাদের কাছে। চিঠির মধ্যে লেখা আছে যে আমাদের এতিমখানার নতুন ভবনের নির্মাণ চলতেছে, অনেক টাকার প্রয়োজন, অতএব আপনি আপনার জাকাত ফেতরা দিয়ে এতিমখানায় সহযোগিতা করুন। বলেন, জাকাত কি বিল্ডিং নির্মাণে দেয়া যায়? যায় না। আমি যে বলছি কথাটা, যে তারা তো যেই কথাই জাকাত নিচ্ছে কথাটা তো ঠিক আছে, কিন্তু ব্যবহার তো অধিকাংশ জায়গায় ঠিক নাই। এরা মাদ্রাসার অবকাঠামোর জন্য শিক্ষকদের বেতন হিসাবে মাদ্রাসার জায়গা কেনার ক্ষেত্রে এই জাকাতের টাকা ব্যবহার করছে। ঠিক চামড়ার বিষয়টাও একই। মাদ্রাসা মসজিদ নির্মাণের জন্য চামড়া ব্যবহার করা যাবে না। তবে মাদ্রাসায় যদি গরিব ইয়াতিম ছাত্র থাকে যারা জাকাত ফেতরা খাওয়ার উপযুক্ত, তাদেরকে দেয়া যাবে, তাদেরকে দেয়া যাবে। অতএব এই চামড়া আপনি খেতে পারেন, চামড়া আপনি শুকিয়ে ব্যবহার করতে পারেন, আর যদি বিক্রি করেন তাহলে গরিব অভাবী মানুষকে সেই টাকাটা সদকা করে দিতে হবে, সদকা করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন। আমিন। প্যারে হাজিরিন, বাদ বাকি আরো অনেক কথা মাসালা ছিল, সময় সংকীর্ণতার কারণে বলা সম্ভব হচ্ছে না। এরপরও যদি আপনাদের কোনো জানা বুঝার কোনো কিছু থাকে তাহলে আমাদেরকে ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বলে দিব। আরেকটা কথা হচ্ছে, যখন আমরা গরু জবাই করি, তো ও একটা সময় ছিল আমাদের সমাজের মধ্যে গরু জবাইয়ের সময় কাগজে যার যার পক্ষ থেকে এই গরুটা জবাই হচ্ছে, প্রাণীটা জবাই হচ্ছে, সেটা বলা হতো। বললে উত্তম, এখনো উত্তম, আগেও উত্তম, এখনো উত্তম, কিন্তু এটা আবশ্যক না। গরুর পশু যখন আপনি ক্রয় করছেন তখনই নিয়ত হয়ে গেছে, তখনই নিয়ত হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে আপনার মনের অবস্থা গোপন আছে? বাস নিয়ত হয়ে গেছে। অতএব জবাই আপনার নাম বলুক, জবাইয়ের সময় আপনার পক্ষ থেকে যে, এই জন্য আপনার নামটা উচ্চারিত হোক বা না হোক, এটা আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন। আমিন। প্যারে হাজিরিন, বিশেষ করে আমাদের সামনে যেহেতু জিলহজ মাস আসতেছে, যদি আজকে চাঁদ উঠে যায় তাহলে আমরা যারা কুরবানির পশু ক্রয় করেছি বা কুরবানি করার ইচ্ছা আছে আমাদের নখ, চুল, দাড়ি, গোঁফ এবং বগল বা নাভির নিচের অবাঞ্ছিত লোম আমরা কাটবো না, আমরা কাটবো না। নখ, চুল, দাড়ি যদি প্রয়োজন পড়ে এখনই নামাজের পরে গিয়ে কেটে ফেলেন। একেবারে আপনার এই কুরবানি দেওয়ার পরে এগুলো কাটবো, এগুলোতে অফুরন্ত সওয়াব আছে, বরকত আছে। তবে এটাও ওয়াজিব ফরজ বিষয় না, প্রয়োজন হলে কাটতে পারেন, সমস্যা নাই, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবেন। তো একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে বলছিল, অভিযোগ করছিল, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করতে পারি না, কুরবানি না করার বিষয় আর কি। তো আল্লাহর হাবিব বলেছিল তার প্রয়োজনীয় যেই পশু আছে সেটাকে জবাই করবে কিনা, আল্লাহর হাবিবের কাছে বলেছিল। আল্লাহ হাবিব বলছে যে না, যার সামর্থ্য নাই সে যেন তার নখ, চুল, দাড়ি, গোঁফ এগুলো না কাটে। কুরবানির ঈদুল আজহার নামাজ আদায়ের পরে সে যদি কাটে তবে গরু জবাই, গরু কুরবানি, ছাগল কুরবানি করার যেই সওয়াব, এই ব্যক্তিরা সেই সওয়াব লাভ করবে। যদি কেউ আরাফার রোজা রাখতে পারে, আল্লাহর হাবিব বলছে যে তার আগের বছর
এবং পরের বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই ইনশাআল্লাহ আমরা অবশ্যই ইয়াউমুল আরাফা 9ই জিলহজের রোজাটা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে, সেই বিষয়টা হচ্ছে যে ভৌগোলিক কারণে আমাদের দেশে কিন্তু সৌদি আরব থেকে চাঁদ উঠে পড়ে। আমাদের দেশে চাঁদ উঠে পড়ে না, পরে উঠে। তো এখন আমরা কিন্তু প্রযুক্তির কল্যাণে জেনে যাই সৌদি আরবে কবে চাঁদ উঠতেছে। সৌদি আরবে আরাফাত দিনে আরাফার ময়দানে হাজিরা কবে যাচ্ছে এটাও আমরা জেনে যাই। তো দ্বন্দ্বটা শুরু হয় এই জায়গায় যে আমি যে আরাফার রোজা রাখবো, তো রোজা আমাদের এখানে তো 9ই জিলহজ হচ্ছে একদিন পরে, আর ওই জায়গায় সৌদি আরবে তো আরাফার ময়দানে হাজিরা চলে গেছে একদিন আগে। তাহলে কোন দিন রোজা রাখবো? মনে রাখবেন, অবস্থানের কারণে ইয়াউমুল আরাফা হয় না, তারিখের কারণে ইয়াউমুল আরাফা হয়। কথা বুঝতে পারছেন? অবস্থানের কারণে ইয়াউমুল আরাফা হয় না। কিসের কারণে হয়? তারিখের কারণে হয়। 9ই জিলহজ হচ্ছে আরাফার দিন। অতএব তাদের এখানে 9ই জিলহজ একদিন আগে হয়ে যায়, 2 দিন আগে হয়ে যায়, তাই তারা আরাফার ময়দানে একদিন আগে যায়। আমাদের এখানে 9ই জিলহজ যখন হবে এটাই হচ্ছে আমাদের ইয়াউমুল আরাফা। আর যদি কারো মনে চায় যে আমি 2 দিন রাখবো, আমি আপনাকে বলি 2 দিন কেন, আপনি 9 দিনই রাখেন। কয় দিন রাখেন? 9 দিনই রাখেন।